শ্রীভূমিতে পুলিশের বড় অভিযান, প্রায় ৮০ লক্ষ টাকার কোডিং ফসফেট যুক্ত নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত, সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল শ্রীভূমি সদর থানার পুলিশ। আজ সোমবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শহরের মালিপাড়া রোড এলাকায় একটি ইকো ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ৮,০০০ বোতল কোডিং ফসফেট যুক্ত নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য ৮০ লক্ষ টাকারও বেশি হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গিরিশগঞ্জ থেকে বদরপুরের দিকে কফ সিরাপ পাচারের খবর পেয়ে মালিপাড়া রোডে নজরদারি বসানো হয়। সন্দেহভাজন ইকো ভ্যানটি আটক করে তল্লাশি চালিয়ে 4টি সিমেন্টের বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই অভিযানের সময় গাড়িতে থাকা 3 জনকে আটক করে পরে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল 21 বছরের রাজ দাস, 42 বছরের মোহাম্মদ মহবুব আহমেদ এবং 42 বছরের আব্দুস সুবহান। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদেরকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে একটি আন্তঃজেলা পাচার চক্রের সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। সদর ডিএসপি মানস প্রতিম চৌধুরী এই বিষয়ে জানিয়েছেন, মাদক বিরোধী অভিযানে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত নাকা চেকিং এবং বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। আজি আমি এটা সিক্ৰেট ইনফৰমেশ্যন আছিলে। সিক্ৰেট ইনফৰমেশ্যনটোৰ ওপৰত বেছ কৰি আমি 800 বটল কোডিং ফসফেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তাৰ লগতে 3 জন আছামী আমি এপ্ৰিহেণ্ড কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তেওঁলোকৰ নাম, এজনৰ নাম হ'ল ৰাজ, এজনৰ নাম মহম্মদ আৰু এজনৰ নাম সুবনম বুলি, এনেকুৱা 3 জন। প্ৰায় 80 লাখ মান বজাৰ মূল্য হ'ব। তেওঁলোকে বস্তুখিনি আমাৰ শ্ৰীভূমি জিলাৰ গিৰিশগঞ্জৰ পৰা বদৰপুৰৰ অভিমুখে গৈ আছিলে। সেই সময়তে আমি এপ্ৰিহেণ্ড কৰিব সক্ষম হৈছোঁ। গাড়ী এখন আছিলে, ইকো ভেন এখন আছিলে। AS 10F 9545 800 বটল আছিলে।